জামাতের একটা প্রত্যাশা সে জিতবে। পশ্চিমা দেশগুলো মনে করছে যে জামাতকে তারা অনেকদিন ধরে কিন্তু মডারেট মুসলিম পার্টি হিসেবে দেখে। আওয়ামী লীগ যেরকম জামাতকে একটা পোটেনশিয়ালি জঙ্গি শক্তি হিসেবে দেখে, সন্ত্রাসী শক্তি হিসেবে দেখে, পশ্চিমা শক্তিরা মনে করে যে জামাত আসলে একটা মডারেট ইসলামিক দল। তারা গণতান্ত্রিক রাজনীতি করতে চায়। কাজেই তাদেরকে যদি ঠেলে দেওয়া হয়, ঠেলে রাজনীতি থেকে বাইর করে দেওয়া হয়, তাহলে তাদের লোকজন জঙ্গি, আসলেই জঙ্গি হয়ে যাবে। তো তারা চায় যে বাংলাদেশে একটা সেকুলার দল থাকুক, স্ট্রং। আওয়ামী লীগ এখন নাই, তার জায়গায় আছে বিএনপি। কিন্তু একটা ইসলামী দল স্ট্রং থাকুক, এটা পশ্চিমা দল দেশগুলো অনেকদিন ধরে চেয়ে আসছে। এখন যেটা আমি দেখছি ঢাকায়, আমি বিএনপি তো প্রচারণা আমি দেখছি খুবই ভালো, মানে স্ট্রং প্রচারণা তারা করছে। কিন্তু জামাত যে প্রচারণা করছে বা জামাতের যেই আম শরিক প্রার্থীরা যে প্রচারণা করছে, এরকম শক্তিশালী প্রচারণা আমি জামাতের কাছ থেকে আগে কখনো দেখিনি। এবং আমি ৯১ ইলেকশন দেখেছি, ৯৬ এর আম যেটা আরকি জুন মাসে হলো, যেখানে জামাত, আওয়ামী লীগ, বিএনপি সবাই প্রতিদ্বন্দ্বিতা করলো, সেটা দেখেছি। ২০০১ এ তো তারা বিএনপির সাথে জোট বেঁধে ইলেকশন করেছে। ২০০৮ এ সেই জোট ছিল না। সবই দেখেছি। কিন্তু এরকম জামাতের এরকম দাপট, এট লিস্ট প্রচারণার ক্ষেত্রে, এটা আমি আগে দেখি। এমনকি তারেক রহমানের যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকায়, ঢাকা ১৭, সেখানে জামাতের প্রার্থী খুব একটা পরিচিত প্রার্থী না। তিনি পরিচিতি পেলেন ওই একটা ভিডিওর কারণে। তিনি ক্যান্টনমেন্টে ঢুকতে গিয়ে তার গানম্যানকে সৈন্যরা আটকে দেয়। সেখানে তিনি খুব চেঁচামেচি করেন, গালাগালি করেন এবং এবং সেই ভিডিও ফাঁস হয়ে গেলে তিনি একটা পরিচিতি পান, যে খালিদুজ্জামান জামাত প্রার্থী। এবং তিনি নিজের পরিচয় দিয়েছিলেন যে আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী। তো যাই হোক, সো এখানে জামাত যে খুব মানে আটঘাট বেঁধে প্রচুর টাকা খরচ করে ক্যাম্পেইন করছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এরভাবে ক্যাম্পেইন করার পিছনে যে তাদের একটা জয়ের প্রত্যাশা আছে, সেটা নিয়েও কোনো সন্দেহ থাকতে পারে না। তাদের মধ্যে একটা প্রত্যাশা আছে। এবং জামাত আরেকটা কাজ করছে। এটা এখন পরিকল্পিতভাবে করছে না বিক্ষিপ্তভাবে হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক একদম গায়ে পড়ে আপনাকে বলবে যে তারা জামাতকে ভোট দিতে যাচ্ছে। এখন নরমালি আপনি যদি কাউকে, একটা স্ট্রেঞ্জারকে রাস্তায় জিজ্ঞেস করেন যে কাকে ভোট দিবেন? সে আপনাকে বলতে চাইবে না। সে বলতে চাইবে না। আমরা তো নির্বাচনের সময় রিক্সা চড়ে রিক্শাওয়ালাকে খোঁচাতাম, "এই কাকে ভোট দিবেন?" সে গাঁই-গুঁই করত, বলতে চাইত না। এবার নাকি অনেকেই আমাকে বলেছেন যে তাদের রিক্শাওয়ালা নিজের থেকে চালাতে মুখ ঘুরে বলছে যে, "আপনি কি ভোট দিবেন না? আমি তো জামাতে দিব।" তো এইটা অনেকে মনে করছেন এটা একটা কনসার্টেড ক্যাম্পেইন। আমার একজন পরিচিত সাংবাদিক ভারত থেকে এসে, এবং সে এসে বলল যে তার লাগেজের জন্য যখন অপেক্ষা করছিল ২-৩ জন তরুণ, তারা মনে হয় অপেক্ষা করছিল বা ওখানে এয়ারপোর্টে কাজ করে সামথিং। সে ঠিক বুঝতে পারে না যে তারা কারা। তারা গল্প করতে তাকে বলে বসলো যে, "আমরা এখন বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, এখন আমরা জামাতকে ভোট দিব।" তো এইটা একটা কনসার্টেড ক্যাম্পেইন মনে হয়, এবং যার ফলে একটা ইমপ্রেশন ক্রিয়েট করা। আমি এই মানে শব্দটাই ব্যবহার করছি বেশ কিছুদিন ধরে, যে জামাত একটা ইমপ্রেশন ক্রিয়েট করেছে যে তারা জয়ী হতে চলেছে। এবং এটার সাথে যোগ দিয়েছে আপনার ওই যে আমেরিকান এম্বাসির যেই বৈঠক, যার অডিও আ সুকৌশলে ফাঁস করা হয়, এবং ফাঁস করার পেছনে আমাদের উদ্দেশ্যটাই ছিল যাতে সবাই জানে এই ভদ্রলোক কি বলছেন। এবং তিনি বলছিলেন যে জামাত জয়ী হতে পারে, এবং তবে চিন্তা নাই, আমরা সবকিছু ঠিক করে দিব। আমরা জামাতকে টাইট দিয়ে রাখবো, এবং বাংলাদেশের দেখভাল করার দায়িত্ব আমরা নিয়ে নিয়েছি। আমরা এখন বাংলাদেশের অভিভাবক। সো এইসব দেখে মনে হয় যে জামাতের একটা প্রত্যাশা সে জিতবে। পশ্চিমা দেশগুলো মনে করছে যে জামাতকে তারা অনেকদিন ধরে কিন্তু মডারেট মুসলিম পার্টি হিসেবে দেখে। আওয়ামী লীগ যেরকম জামাতকে একটা পোটেনশিয়ালি জঙ্গি শক্তি হিসেবে দেখে, সন্ত্রাসী শক্তি হিসেবে দেখে, পশ্চিমা শক্তিরা মনে করে যে জামাত আসলে একটা মডারেট ইসলামিক দল। তারা গণতান্ত্রিক রাজনীতি করতে চায়। কাজেই তাদেরকে যদি ঠেলে দেওয়া হয়, ঠেলে রাজনীতি থেকে বাইর করে দেওয়া হয়, তাহলে তাদের লোকজন জঙ্গি, আসলেই জঙ্গি হয়ে যাবে। তো তারা চায় যে বাংলাদেশে একটা সেকুলার দল থাকুক, স্ট্রং। আওয়ামী লীগ এখন নাই, তার জায়গায় আছে বিএনপি। কিন্তু একটা ইসলামী দল স্ট্রং থাকুক, এটা পশ্চিমা দেশগুলো অনেকদিন ধরে চেয়ে আসছে। এখন তাদের একটা সুযোগ এসছে যে তাদের এই ইচ্ছার একটা বাস্তবায়ন হবে। এখন তারা তো, আমার মনে হয় না যে তারা কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ ইনভলভড। কিন্তু তারা এটাকে সবাই যেন এটা মেনে নেয়। সবাই যেন, কেউ যেন এটাকে খারাপ চোখে না দেখে, যাতে আতঙ্কিত না হয়। সেটার প্রচেষ্টা তাদের মানে ব্যাকগ্রাউন্ডে তারা করছে।
সো আমার মনে হয় যে যদিও আমি এখনো মনে করি যে বিএনপির একটা বড় জয় হবে। কারণ সারা দেশে বিএনপির যে সমর্থন আছে সেটা এই ধরনের নির্বাচনের জন্য প্রয়োজন এবং সেটা তার আছে। কারণ ৩০০ আসনে আলাদা, আলাদা ভোট হবে। প্রতিটা আসনের ভোট ওই আসনের জন্য কাউন্ট হবে। ওইটা অন্য আসনে প্রভাবিত করবে না। সো আপনার মানে একটা স্প্রেড লাগে সাপোর্টের, যেটা বিএনপির আছে। সো বিএনপি ক্যাপাবিলিটি আছে যে জামাতের চেয়ে বেশি আসনে জয়ী হওয়ার। জামাত হয়তো একটা এলাকায় অনেক বেশি ভোটে জিততে পারবে, কিন্তু সারা দেশে বেশি আসন জেতার ক্ষমতা তাদের আছে বলে আমার মনে হয় না। আর যদি হয় তাহলে এটা একটা অলৌকিক ঘটনা হবে। হয়তো সেটা একটু তদন্ত করে দেখতে হবে যে কি করে হলো। সো আমার এখনো মনে হয় বিএনপি জিতবে, কিন্তু কোনো কারণে সেটা ফেয়ারলি হোক, আনফেয়ারলি হোক, যেভাবেই হোক, যদি জামাত জিতে যায় তাহলে মানে সবাই যেটা মনে করতো যে পশ্চিমা দেশগুলো এটাকে গ্রহণ করবে না, সেই ভুলটা তারা ভেঙে দিয়েছে যে তারা ঠিক গ্রহণ করবে। এবং জামাত এটাতে খুবই খুশি। এবং আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, বিএনপি এবং জামাত এই নির্বাচনী প্রচারণার শেষ কয়েকদিন বা ২-৩ সপ্তাহ তারা কিন্তু ভারত বিরোধিতা খুবই কমিয়ে এনেছে। একেবারে নেই বললেই চলে। হঠাৎ করে মনে হচ্ছে ১ মাস আগে মনে হচ্ছিল যে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে না, রাজনীতিতে সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে ভারত। কিন্তু গত ২ সপ্তাহে মনে হচ্ছে ভারত কোনো ফ্যাক্টরি না। কেউ ভারতকে নিয়ে মাথা ঘামাচ্ছে না। কারো মাথা ব্যথা নেই ভারতকে নিয়ে। তো হঠাৎ করে ভারত একসময় ছিল বিরাট শত্রু, হঠাৎ সে কোনো ফ্যাক্টরি না। তো এটা মনে হয় আরেকটা সিগন্যাল ২ টা দলই দিচ্ছে যে আমরা ক্ষমতায় আসলে আপনার সাথে, তোমাদের সাথে আমরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করব। কোনো দুশ্চিন্তা করো না আরকি। খুব ইম্পর্টেন্ট। আর তার মধ্যে থেকে আপনি জানেন যে পল কাপুর বাংলাদেশে আসবেন, এটি একটা ঘোষণা এসেছে। ফলে এটাও তো আগে থেকে একটা সিগন্যালিং দেয়া। ফলে আমি বলছি নির্বাচনী খেলা আসলে ফাইনাল হয়ে গেছে। না, পল কাপুর আসবে মার্চ মাসে। মার্চ মাসের প্রথম বা মার্চ মাসে আসবেন, সেটা ইলেকশনের আগের দিন, আর মাত্র একদিন পরেই তো নির্বাচন। এই ঘোষণাটি আসা, এটি একটা সিগন্যালিং কিনা? সিগন্যালিং মানে কি? এটা সিগন্যালিং হচ্ছে নেক্সট গভর্নমেন্টের জন্য। কারণ তারা যেই ক্ষমতায় আসুক, এটা জামাতের জন্য সিগন্যাল না, বিএনপির জন্য সিগন্যাল না। যেই ক্ষমতায় আসুক, দুই দলের জন্যই সিগন্যাল। এটা আমি বলবো জামাতের জন্য সিগন্যাল এই কারণে, তারা আগে থেকেই জানান দিয়ে দিয়েছিল যে মানে আমেরিকা সবার সঙ্গে কাজ করবে, এটাই তো তারা বলছে। এবং নির্বাচনের আগে যখন পল কাপুর বাংলাদেশে আসার ঘোষণা দেয়, তার মানে যে জামাত আসুক আর যেই আসুক, দে আর ফাইন। এটা ফার্দার রিএনফোর্স করা ওই ধারণাটাকে। না, এটার মানে হচ্ছে যে আমেরিকা হচ্ছে ফার্স্ট মুভার। তারা নতুন সরকারের সাথে প্রথমেই সম্পর্ক গড়বে। এখন অন্যান্য দেশ যারা, পল কাপুরের আইটিনারি সবার জানা আছে যে মার্চ মাসের ৩ তারিখে বোধহয় আসবে। জি। এখন এটা চীন যদি বুদ্ধিমান হয়, তারা তাদের পররাষ্ট্রমন্ত্রীকে ১ তারিখে পাঠিয়ে দিবে। হ্যাঁ, যে আগে এসে যেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে থাকুক বাইডেন, তার সাথে একটা বৈঠক যেন সে করতে পারে। এবং এটা পল কাপুর এখন তার সময় ঘোষণা করে দিয়ে অন্যদের একটা সুযোগ করে দিচ্ছে যে তার আগেই আসে। এবং সেটা হবে কিনা জানি না, কিন্তু দেখে মনে হচ্ছে যে আমেরিকানরা খুবই আগ্রহী। সে দেখাচ্ছে যে তারা খুবই আগ্রহী নতুন সরকারের সাথে খুবই দ্রুত একটা ভালো একটা সম্পর্ক গড়ে তোলার জন্য। এই ক্ষেত্রে গুরুত্বের সাথে দেখছে আর কি। সাবির ভাই, এই ক্ষেত্রে আরেকটা বিষয় আপনি দেখছেন কিনা, যে ধরেন আমেরিকার সঙ্গে একটা চুক্তি হলো, গতকালই একটা চুক্তি হলো, ভয়াবহ এক চুক্তি, এবং আমরা দেখলাম এর আগেও কয়েকটা চুক্তি হয়ে গেছে। ফলে আমেরিকা তো চাইবে এই চুক্তিগুলো ভবিষ্যতে যেন কন্টিনিউটিটা থাকে, যেই আসুক, জামাত আসুক আর বিএনপি আসুক, এই চুক্তিগুলোর কন্টিনিউটিটা তারা রাখার জন্যই এই আগে থেকে জানান দিচ্ছে কিনা। এখন এই চুক্তিগুলো যখন সরকার সই করেছে, আমেরিকা তো কোনো একটা দলের সাথে চুক্তি সই করে না, বা কোনো একজন সরকারের সাথে মানে চুক্তি করে না, তারা করে ওই দেশটার সাথে। এবং তারা এক্সপেক্ট করবে যে যেই সরকারই সই করুক, পরবর্তী সরকার চেঞ্জ হলেও ওই চুক্তির শর্তাবলী নিয়মাবলী মেনেই মানে পরবর্তী সরকারকে চলতে হবে। মানে চুক্তিটা হয়ে গেছে, এটা বিএনপি বা জামাতে তাদের করার কিছু নেই, এবং ইউনূস সরকার এদের সাথে কনসাল্টও করেনি।